কোভিডের দিনগুলো কিন্তু সবার একরকম কাটেনি। কেউ সেই সময় নতুন নতুন রান্না করে খেয়েছে, আবার কেউ শুধু ডাল ভাত খেয়েই দিন পার করেছে। অনেককেই বলতে শুনি কোভিডের সময় বাড়িতে কত রকম রান্না করেছি, কত কিছু বানিয়ে খেয়েছি। তখন আমার নিজের দিনগুলোর কথা খুব মনে পড়ে যায়, আর সেই দিনগুলোরই একটু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। তখন আমি আর আয়ুষ গুয়াহাটির জিএস রোডে একটা ভাড়া ফ্ল্যাটে থাকতাম। লকডাউনের আগে সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু লকডাউন শুরু হওয়ার পরে যেন একদিনেই সব থেমে গেল। চারপাশে বড় বড় মল, বড় বড় বিল্ডিং সব ছিল, কিন্তু কোথাও যেন প্রাণ ছিল না। আমাদের ফ্ল্যাটের নিচে একটা দোকান ছিল, ওই যে ডিপার্টমেন্টাল স্টোর টাইপ, বা ডিপার্টমেন্টাল স্টোর না। প্রথম দিকে সেখানে সব কিছুই পাওয়া যেত, কিন্তু যাহা লকডাউন শুরু হয়ে গেল, দোকানটাও যেন একেবারে ফাঁকা হয়ে গেছে। পার্টিকুলার কয়েকটা জিনিস ছাড়া আর কিছুই পাওয়া যেত না। আমাদের রান্নাঘরে যা থাকতো তা হলো চাল, ডাল, আলু, সয়াবিন আর ডিম। এই দিয়েই প্রতিদিনের রান্না হতো। অনেকে ভাবতে পারে এগুলো দিয়ে তো অনেক কিছু রান্না করা যায়, কিন্তু তখন সেটা সম্ভব ছিল না। একটা পদই রান্না করতাম, কারণ হাতে ক্যাশ খুব কম ছিল, আর এটিএম থেকেও সহজে টাকা তোলা যেত না। তাই খুব হিসেব করে চলতে হতো। একদিন ডিম, একদিন সয়াবিন, কোনোদিন ডাল আলু সিদ্ধ, আবার কোনোদিন ডাল আলু ভাজা। এভাবেই চলছিল আমাদের দিন। মাছ মাংসের তো কথা বাদই দিলাম, এমনকি আশেপাশে সবজিও কোথাও দেখতে পেতাম না। বিকেলের খাবার হিসাবে ছিল শুধু মুড়ি আর চানাচুর। আয়ুষ আগে কখনো মুড়ি খেতে চাইতো না, কিন্তু সেই সময় কোনো বায়না না করেই মুড়ি খেয়ে নিত। সেই কোভিড আয়ুষকে মুড়ি খাওয়া শিখিয়ে দিয়েছে। মাঝে মাঝে শুধু বলতো, মা আর ভালো লাগছে না। ওর মুখে ওই কথাটা শুনে আমার বুক ফেটে যেত, খুব কষ্ট হতো আমার। কিন্তু সত্যি বলতে তখন আমার কিছুই করার ছিল না। নতুন শহর, চারিদিকে এত ভয়, কোথায় কি পাওয়া যায় তাও ভালো করে জানতাম না। তাই যা ছিল সেটুকু দিয়েই দিন পার করেছি। কোভিড আমাদের একটা জিনিস শিখিয়েছে, অভাব মানে শুধু না খেয়ে থাকা নয়, প্রতিদিন একই খাবার খেয়ে মন চাইলেও কিছু করতে না পারাটাও একটা অভাব। আমরা যে না খেয়ে থেকেছি তা কিন্তু নয়, কিন্তু রোজ একই খাবার খাওয়াটাও যে একটা কষ্ট সেটা তখন বুঝেছি। তবুও সেই একই খাবার খেয়ে ছেলেটা দিনের পর দিন পড়াশোনা করেছে, নিজের স্বপ্নটা ছাড়েনি। আজ যখন ওকে সাদা কোটে দেখি তখন মনে হয় সেই কষ্টগুলো সত্যি বৃথা যায়নি। আজ মনদের নিয়ে দিদিভাইয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে তাড়াতাড়ি করেই ফিরে এসেছি বিরিয়ানিটা বানানোর জন্য, কারণ আয়ুষের নাকি নাইট ডিউটি আছে। আগে থেকেই ভেবে রেখেছিলাম সবাই মিলে একসাথে বসে বিরিয়ানি খাবো, কিন্তু ডক্টরসদের সবার আগে যে দায়িত্ব আসে, তাই তাড়াতাড়ি করে এসে দুমুঠো খেয়েই চলে গেছে। ডক্টরদের জীবনটা আগে শুধু বাইরে থেকেই দেখেছি, এখন একজন ডক্টরের মা হিসেবে একটু একটু করে বুঝতে শিখছি এই প্রফেশনে নিজের আগে অন্যকে সময় দেওয়াটা কতটা প্রয়োজন। মানুষের জীবনটা বড়ই অদ্ভুত, কখনো সময় থাকে তো খাবার থাকে না, আর কখনো খাবার থাকে তো সময় থাকে না। এটাই হয়তো জীবন। তবুও আমরা কৃতজ্ঞ, কারণ সেই কঠিন দিনগুলো না থাকলে আজকের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোর মূল্য হয়তো কোনোদিনই এতটা বুঝতেই পারতাম না। বিরিয়ানিটা তো মুন বানিয়েছে, আমি বাজারে চলে যাওয়াতে মুন ভুল করে ফুড কালারও দিয়ে দিয়েছিল, আর বিরিয়ানির চালটাও অন্য দিয়ে দিয়েছিল। তাই তোমরা প্লিজ কেউ বিরিয়ানি নিয়ে ক্রিটিসাইজ করো না। বিরিয়ানি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আজকের গল্প এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো।